আপনি প্রায় বুঝে বুঝে ঘুরছেন সকাল থেকেই। পরিস্থিতি কি বুঝলেন এখনো পর্যন্ত? ঠিক আছে, এসো আসো। পরিস্থিতি কি বুঝলেন? পরিস্থিতি দেখুন, আমি গত 40 দিন ধরে শ্যামপুরে পাড়ায় পাড়ায় রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে প্রচার করেছি, এবং ঈশ্বর আমাকে দিয়ে মানে প্রচুর রোদ প্রচুর গরম, আমার মুখের রং পাল্টে গেছে। কিন্তু দেখুন ঈশ্বরের কি কৃপা, আজকে সমস্ত শ্যামপুরের ভোটারদের জন্য ঈশ্বর নিজে থেকে আজকে এসি এসি দিয়ে পাঠিয়ে দিয়েছে। পুরো ওয়েদার ঠান্ডা ঠান্ডা কুলকুল, সবাই ভোট দিচ্ছে আর আরাম করে ঠান্ডা করে, বৃষ্টি যা হওয়ার একটু হয়ে গেছে, চারিদিকে একদম ঠান্ডার পরিবেশ। এই যে ঈশ্বরের আশীর্বাদ বৃষ্টি দিয়ে সকালবেলা শুরু হলো, এটা আমার কাছে একটা বিরাট পাওনা। এই ঈশ্বরের আশীর্বাদ, শ্যামপুরের সমস্ত মানুষের আশীর্বাদ, পরিবর্তন তারা চেয়েছেন, এবং আজকে তারা পরিবর্তনের জন্য তারা আজকে ভোট প্রদান করছেন। এটা আমার কাছে বিরাট বিরাট কৃপা, এবং আমি চাই মানুষ তাদের তাদের কল্যাণ হোক, তাদের উন্নয়ন হোক, এই একটাই মাত্র আমার আশা। কারণ দেশ স্বাধীন হয়েছে 79 বছর, এখনো আমাদের এখানে হাসপাতাল হয়নি। দেশ স্বাধীন হয়েছে 79 বছর, আমাদের এখানে এখনো গোয়ালিয়ার ব্রিজ হয়নি, নৌকা করে নদীর এপার ওপার যেতে হয়। দেশ স্বাধীন হয়েছে 79 বছর, এখনো তাম্রলিপ্ত শহর যেতে গেলে আমাদেরকে যাওয়ার কোনো রাস্তা নেই, এখনো কোনো লঞ্চ নেই। দেশ স্বাধীন হয়েছে 79 বছর, আমাদের এখানে একটা এখনো রেল স্টেশন হয়নি। দেশ স্বাধীন হয়ে গেছে 79 বছর, এখন এখানে ঘরে ফোন করলে হোম ডেলিভারিতে দুয়ারে মদ পাওয়া যায়। ছেলেদের কাছে কাজ নেই, চাকরি নেই, শিল্প নেই, ছেলেরা হতাশায় ভুগছে। তো আমার মনে হয় যে সেই সমস্ত যুব সমাজ যারা মদের নেশায় ডুবে গেছে, তারাও আজকে ভোট দেবে এই জন্য যে তাদেরও কাজ চাই, শিল্প চাই, চাকরি চাই। চাকরি শিল্প কাজ হলে কেউ মদের নেশায় থাকবে না। কারণ আমাদের এখানকার শ্যামপুরে প্রায় 50,000 ফ্যামিলি, তারও বেশি। প্রত্যেক পরিবারের অন অ্যান অ্যাভারেজ তাদের ছেলেরা কেউ গুজরাটে চাকরি করে, কেউ দিল্লিতে করে, কেউ পুনেতে করে, কেউ মহারাষ্ট্রতে করে। এবং তারা সবাই বলছে, এবং বহু মুসলিম ছেলে, গতকালই প্রায় 50-60টা মুসলিম ছেলে এসেছিল যারা গুজরাট থেকে এসছে, বলছে আমরা দাদা গ্রামে গ্রামে প্রচার করছি যে আমরা মুসলিম হয়ে গুজরাটে সবচাইতে বেশি ফেসিলিটি আমরা পাই। তো বলে টিএমসি যে অপপ্রচার করে, যে মুসলিমদেরকে তাড়িয়ে দেবে, আমরা প্রচার করছি পুরো। মানে মুসলিমরাও ভোট দিচ্ছে। আমি একটু আগে দেখলেন আপনারা একটা বুথেতে সমস্ত মুসলিম ভাই বোনেরা তারা কিভাবে সাড়া দিচ্ছে, তারা আপনারা দেখলেন আপনাদের ক্যামেরাতে কিভাবে তারা সবাই বলছে দাদা আমরা আপনার পাশে আছি। এটাই সবচেয়ে বড় পাওনা। শ্যামপুরে সবাই একসঙ্গে থাকি আমরা। এখানে আমরা দাঙ্গা করানোর চেষ্টা করেছিল, কিন্তু দাঙ্গা আমাদেরকে হতে দেয়নি। আমাদের শান্তিপূর্ণ শ্যামপুর, শান্তি চাই, কাজ চাই, চাকরি চাই, শিল্প চাই, হাসপাতাল চাই, আমাদের গোয়ালিয়া ব্রিজ চাই, রেল স্টেশন চাই, এইটুকুই চাই। কোনো সমস্যা? না না, বেড়ে গেল বৃষ্টির জন্য। আপনারা দেখবেন প্রায় 90 থেকে 95% মতো ভোট হবে শ্যামপুরে। মানে এত সুন্দর ওয়েদার, মানে পুরো শ্যামপুরেতে ঈশ্বর এসি লাগিয়ে দিয়েছে, এয়ার কন্ডিশন লাগিয়ে দিয়েছে। নাহলে আপনি ভাবুন এই সময়তে, আমি গত 40 দিন যে প্রচার করেছি, এই সময় দরদর করে ঘামছি, মানে পুরো টি শার্ট ভিজে যেত আমার। আর মুখের রং দেখলে বুঝতে পারেন পুরো মুখের রংটা 40 দিনে পাল্টে গেছে। গোটাটা ঘুরলেন, কোনো অশান্তি কোনো সমস্যার ঘটনা? এখনো অব্দি কোথাও কোনো অশান্তি হয়নি। সকালে 2-1টা মেশিন কাজ করছিল না, কিন্তু সঙ্গে সঙ্গে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং এখানকার যিনি পুলিশ অফিসার আছেন, যিনি এখানকার আরও সাহেব আছেন, সবাই মিলে সঙ্গে সঙ্গে প্রম্পটলি সমস্ত সমস্যার সমাধান করছেন। কিছু কিছু মুসলিম বুথে দেখুন, আজ অব্দি ইতিহাসে শ্যামপুরে প্রায় 50টার উপরে মুসলিম বুথ, সেখানে বিজেপি কখনো এজেন্ট দিতে পারতো না। গতবারের লোকসভাতেও 280 জনের বেশি বিজেপি এজেন্ট দিতে পারেনি, কিন্তু এবারে 324টা বুথেতেই বিজেপি এজেন্ট দিতে পেরেছে। গত 3 দিন ধরে শুধু এজেন্ট দেওয়ারই কাজ করেছি। ফলে প্রত্যেকটি বুথে আমাদের এজেন্ট আছে, এটা একটা বিরাট বড় সাকসেস। এবং মুসলিমরা ভাইরা তারা নিজেরা বলেছে, বোনেরা বলেছে দাদা আমরা এজেন্ট হবো। যে সমস্ত মুসলিম বুথে ভোট দিতে দিত না তৃণমূল, সেখানকার মুসলিম ভাই বোনেরা তারা এসছে, দেখা করেছে, বলছে দাদা আমাদেরকে আপনারা ফর্ম 10C দিন, আমরা দেবো। সেজন্য গতকাল সারাদিন ধরে আমরা পোলিং এজেন্ট বসিয়েছি, এবং 324টা বুথেতেই আমাদের পোলিং এজেন্ট আছে। একটু আগে দেখলেন যে পুরোপুরি মুসলিম বুথ, সেখানেও আমাদের এজেন্ট আছে। এটা ঈশ্বরের কৃপা। আপনার আগামী 4 তারিখ আপনার ভাগ্য নির্ধারণ করবে। আপনি এই শ্যামপুর কি বলবেন? আমার ভাগ্য একদমই না, শ্যামপুরের মানুষের ভাগ্য। 79 বছর ধরে শ্যামপুরের মানুষকে রাজনীতিবিদরা ঠকিয়েছে, তারা কিছুই দেননি, তাই না? হাসপাতাল দেননি, রেল স্টেশন দেননি, কিছুই দেননি। কাজ নেই, শিল্প নেই, চাকরি নেই, শ্যামপুরে কি আছে? কিছুই নেই। আপনি যদি বলেন শুধু হতাশা আছে। এবং যে 26টা খালে জল ছিল যার জন্য মানুষ চাষ করতেন, সেই 26টা খালেতেও জল নেই, মানুষ চাষও করতে পারছে না, হোগলা বনে ভরে গেছে।
তো এটা শ্যামপুরের মানুষের ভাগ্য নির্ধারণ, তাদের জীবনের উন্নয়নের যে নির্ধারণ হবে 4 তারিখ, অলরেডি পরিবর্তন হয়ে গেছে। 4 তারিখে আপনি খবর নিন, শ্যামপুরে যত গেরুয়া আবির এসেছিল কোনো দোকানে পাবেন না, সব বিক্রি হয়ে গেছে। আপনি খবর নিয়ে দেখতে পারেন, কোথাও কোনো গেরুয়া আবির নেই। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা বৃষ্টিতে ভিজবেন না, আপনারা আপনাদের খবর রাখবেন, স্বাস্থ্যের খবর রাখবেন, ঠিক আছে? স্বাস্থ্য